আজকে আমি পাকা আমের মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। দই খুবই একটা শুভ জিনিস। দই আমাদের বিয়েতে, ভুজনোতে, এমনকি ঠাকুরের পুজোতেও লাগে। দই খুবই শুভ, তাই দই ছাড়া তো চলেই না। তাই আজকে আমি একটা খুব সুন্দর পাকা আমের মিষ্টি দই কী করে বাড়িতে একদম পারফেক্ট বানাবেন তার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি। কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি দুধ নিয়ে নিলাম। এবার দুধটাকে খুব ঘন করে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ফুটিয়ে একদম খুব ঘন করে নেবো। একদম ঘন করবো না, এরকমভাবে একটুখানি ঘন করে নেবো। ঘন করে আমি দুধটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওই হাত ডোবাতে পারবো সেরকম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলো কেটে মিক্সারে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে আমের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেবো আমটাকে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমটা। এবার আমি টক দই নিয়েছি, টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে টক দইটা। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। দই বসাতে গেলে কিন্তু মাটির হাঁড়িতে কোনো মতে জল দেবেন না, জলে ডুবিয়েও রাখবেন না। ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন ভেতরটা বাইরেটা। এবার আমি ওই দুধের সঙ্গে যে আমটা মিশিয়েছিলাম তাতে টক দইটাও ভালো করে মিশিয়ে নেব। আর যেই মাটির হাঁড়িটা নিয়েছি ওই মাটির হাঁড়িটায় টক দই খানিকটা ভেতরে দেখলেন আমরা কি করে মাখিয়ে নিয়েছি। হাতে করে টক দইটা ভেতরে মাটির হাঁড়ির ভেতরে মাখিয়ে নিয়েছি। এবার ওই হাঁড়িতে আমি যেই আমটা টক দইটা মিশিয়ে দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা খুব ভালো সিলভার ফয়েল দিয়ে মুখটা মুড়িয়ে নিলাম, যেন হাওয়া বেরোতে না পারে সেরকমভাবে একদম মুড়িয়ে নিয়েছি। একটা মাটির সরাও ওর ওপরে চাপিয়ে দিলাম। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে খানিকটা জল দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা নাও করতে পারেন। আপনারা কোনো তোয়ালে ভালো করে জড়িয়ে 8 ঘন্টা 9 ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দেবেন, তাহলেই হবে। আমি সামান্য একটু জলের মধ্যে একটু গরম ভাপিয়ে নিলাম দইটাকে। আমি ভাপিয়ে নিয়ে আমি তোয়ালে জড়িয়ে ওই 3-4 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তিন 4 ঘন্টা গরমে তোয়ালে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আরও 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে এনেছি, দেখুন কি সুন্দর দইটা বসে গেছে। একদম পারফেক্টভাবে দইটা খুব ভালোভাবে বসে গেছে। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে পাকা আমের মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি চামচে করে কেটে দেখাচ্ছি কি সুন্দর বসেছে, আর খেতেও হয়েছিল খুব সুন্দর। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু।